This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ, আর প্রাথমিক স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে নতুনভাবে স্কুলে পঠন পাঠন। কিন্তু সমস্যা যে স্কুলে পড়ুয়াদের সংখ্যা কম, যা সন্তোষজনক নয়। আর এতেই দুশ্চিন্তায় পড়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তারা পৌঁছে যাচ্ছে দুয়ারে দুয়ারে, তারা এলাকার বাড়ি বাড়িতে গিয়ে কড়া নাড়ছে। তারা প্রত্যেকটা বাড়ি, অর্থাৎ যে বাড়িতে 5 বছরের শিশু রয়েছে সেই সমস্ত বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের, সেই সঙ্গে এলাকাবাসীদেরকে অনুরোধ করছেন যে তাদের সন্তানদের যেন স্কুলে ভর্তি করা হয়। কারণ দিন দিন এই স্কুলে কমে যাচ্ছে পড়ুয়াদের সংখ্যা। আর ঠিক এইভাবেই যদি পড়ুয়াদের সংখ্যা দিন দিন কমে যায়, তাহলে হয়তো স্কুলটাই একসময় বন্ধ হয়ে যাবে। অর্থাৎ স্কুল বাঁচাতে এখন কিন্তু মরিয়া প্রচেষ্টা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। তারা যেমন স্কুলে এসেই এলাকায় পৌঁছে যাচ্ছে, বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, দরজায় কড়া নাড়ছে তাদের যাদের বাড়িতে 5 বছরের শিশু রয়েছে সেই এমন শিশুদের স্কুলে ভর্তি করার জন্য। সেই সঙ্গে তারা এলাকাবাসীদের কাছেও আবেদন জানাচ্ছেন যাতে তারা সচেতন হয়, যাতে সেই সমস্ত বাচ্চাদেরকে তাদের অভিভাবকদের বুঝিয়ে স্কুলমুখী করা যায়, সেই আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক গার্জেন যাদের বাচ্চাদের 5 বছর বয়স হয়েছে চাইল্ড রেজিস্টার থেকে তথ্য সংগ্রহ করে যাচ্ছি। কারণ এটা প্রত্যন্ত এলাকা, বাবা মারা হয়তো সবসময় সচেতন থাকতেও পারবেন না যে 5 বছর বয়স হয়েছে ভর্তি করব, এটা একটা কারণ। আর আমাদের স্কুলের ছাত্রছাত্রী বাড়ানোও একটা কারণ। আর আমি বলবো, একটা আবেদন জানাবো ছোট করে, আমাদের স্কুলের সামনেই পুকুর এবং রাস্তাটি অতটা ভালো নয়, একটা গার্ড ওয়াল করে দেওয়ার জন্য, যাতে অভিভাবকরা অনেকে এটা আপত্তি জানান। ছোট ছোট বাচ্চা তো, যদিও স্কুলের গেটে চাবি দেওয়া হয়, আমরা এই জন্য এবারে যাচ্ছি ছাত্রছাত্রীর সংখ্যা একটু বাড়ানোর জন্য। হ্যাঁ, আমি জুন মাসে এই স্কুলে প্রথম জয়েন করি হেডমাস্টার মশাই হিসাবে। আমি আসার পর দেখি এই স্কুলের ছাত্রছাত্রী একবারেই কম। তাও এখন আমরা প্রত্যেক দিন বাচ্চাদেরকে বাড়ি বাড়ি এসেই ডাক পাঠানো হয় এবং তার ফলে এখন অনেকটাই বেড়েছে। সামনে নতুন বর্ষে যাতে নতুন করে ছাত্রছাত্রী আবার পুরনো দিনের মতন ফিরে আসে, স্কুলে ছাত্রছাত্রী যাতে বেশি হয়, আমরা প্রত্যেকটাই বাড়িতে যাচ্ছি, তাদের অভিভাবকদেরকে বোঝাবার চেষ্টা করছি যে সরকারি বিদ্যালয়ে পঠন পাঠন করালে কী কী ফেসিলিটি সরকারি মাধ্যমে পাওয়া যায়। সরকার থেকে প্রত্যেক বছর ফ্রিতে বই দেওয়া হয়, খাতা দেওয়া হয়, তাদের মিড ডে মিল খাওয়ানো হয় এবং 2 সেট করে ইউনিফর্ম দেওয়া হয়, সময় মতন 5-এ পড়লে তাদের ব্যাগ দেওয়া হয়। এই সমস্ত পরিষেবা শুধুমাত্র তাদের জন্যই সরকার দিচ্ছে। মাস্টার দিদিমণিরা আমাদের বাড়ি এসেছিল, দিয়ে আমাদের ছেলেদের 5 বছর বয়স হয়ে গেছে, আমরাই মাঝিপাড়া স্কুলে ভর্তি করব। কি বললো এসে বললো যে আমাদের ছেলে দেখিনি মাঝিপাড়া স্কুলে ভর্তি করতে। কি বললেন আপনারা? আমি বললাম ওইটাই করবো। এই তো মাস্টারমশাই এসেছিলেন আমাদের গ্রামে, দিয়ে আমাদের বাড়ির বাচ্চাটাকে ভর্তি করার জন্য এসেছিলেন শিক্ষক শিক্ষিকারা। তো আমরা 5 বছর হয়ে গেছে বাচ্চাটার, ওখানেই ভর্তি করাবো সিদ্ধান্ত নিয়েছি, ওখানেই ভর্তি করিয়ে দেবো। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া।